ভিটামিন হইয়া ওষুধ দিল আমারে, খাওয়ার পরে আমার ওইটা নষ্ট হয়ে গেল। ভিটামিন বড়ির কথা বলে খাইয়ে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ। এক অসহায় নারীর সরলতাকে পুঁজি করে এ যেন এক সুপরিকল্পিত নির্মমতা। 3 সন্তানের ভবিষ্যতের দোহাই দিয়ে বিয়ের মিথ্যা আশ্বাসে বছরের পর বছর চালানো হলো পাশবিক অত্যাচার। আর শেষমেশ অনাগত প্রাণ ধ্বংস করে মান সম্মান কেড়ে নিঃস্ব করে দেওয়া হলো এক সংখ্যালঘু পরিবারকে। স্বামীর অকাল মৃত্যুর পর 3 সন্তানকে নিয়ে বেঁচে থাকার আকুতি যেন কাল হলো এই নিঃস্ব মায়ের। অবুঝ শিশুদের পেটের ভাত আর একটু নিরাপদ আশ্রয়ের লোভে বিশ্বাস করেছিলেন যাকে, সে যে এক ছদ্মবেশী শিকারী তা বোঝার আগেই অনাগত সন্তান হারিয়ে তিনি আজ দিশেহারা। ভালোবাসার মাসুল দিতে হলো নিজের রক্তে ভেজা শরীরে, আর দু চোখে নেমে এলো ঘোর অন্ধকার। আতাউল পরে ওখানে মধ্যে ওই 3 বছর ধরে সবজি করার পরে সে আমার লগে সম্পর্ক করছে। করার পরে হয়েছে আমার বাচ্চা দেখাশোনা করব, পরে সব দায়িত্ব করছে নিব। পরে ওই তো আমার পরে রাস্তায় একদিন ওই জইল আছে আমার, ওই 3 মাসের জইল। করার পরে ওই রাত্রে একদিন আমার এনে ওই দিল ভিটামিন হইয়া ওষুধ দিল আমারে। পরে আমি খাই না পরে আমার খাবাইলো। খাওয়ার পরে ওই দিনে রাতে আমার ওইটা হইল আর কি, এই নষ্ট হয়ে গেল, ব্লাড শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে আমার তো দেখা যায় বিয়ে উপায়। পরে আমি কি তখন ওই আমার ঘরে কিছু টাকা পয়সাও নাই। পরে আমি ওই দান ফান বেচা পরে আমি কিছু মেডিকে আমি নিতে, তারপর ইচ্ছা করছে ওই তার বেটি গেছে আমার সাথে, তার বেটি যে ইচ্ছা করছে আমার লগে, যার বেটি গেছে আমার সাথে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের ফাইন্দা গ্রামে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি অসহায়ত্বের সুযোগ নিয়ে দিনের পর দিন চালাতো শারীরিক নির্যাতন, আর গর্ভবতী হতেই কৌশলে ওষুধ খাইয়ে ঘটায় গর্ভপাত। ঘটনার জানাজানি হলে বিচারে না গিয়ে নামমাত্র 1 লাখ টাকা জরিমানা করে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গ্রাম্য সালিশ। কিন্তু সেই রায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন সুকৌশলে পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত। গ্রামের মানুষ বইলা হলো বিচারে হইল টাকা দিত 1 লাখ টাকা। পরে আরো কতদিন পরে দেয় না, পরে ওই 5,000 টাকা দিয়ে আর ইচ্ছে করে আর কি। পরে ওই 10 লইছে না, লোয়ার পরে তো আমি তখন আমি গেছি মামলা হরাত গেছি, থানাত গেছি। থানার কয় না তুমি যাও কোর্টে যাও। পরে আমি করলাম আর কি, কোর্টে গেলাম। টাকার বিনিময়ে পাপ ঢাকার এই সালিশি প্রহসন প্রত্যাখ্যান করে ভুক্তভোগী নারী বিচার পেতে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন, দায়ের করেছেন মামলাও। কিন্তু আইনের দরজায় গিয়েও কাটেনি তার জীবনের আধার। মামলা তুলে নিতে প্রতিদিন আসছে অচেনা নাম্বারের হুমকি আর প্রাণনাশের বার্তা, যা 3 সন্তান সহ এই নারীকে ঠেলে দিয়েছে চরম নিরাপত্তাহীনতায়। এই বিচারটা যাতে আমরা গুরুত্বভাবে পাই, আমরা সংখ্যালঘুর বিচারটা যে পরিপূর্ণভাবে পাই। এই মহিলার সাথে দুরাচরণ করছে অনেক দিন ধরে, আমরা বাধা আপত্তি দিছি যে বেটা তুমি মুরব্বী মানুষ, তুমি এখানে খেনে আইয়া বউ খেনে এইসব করো, কয় বেটা এটা তুই বুঝতে না। এই ধরনের প্রলোভন দেখাইয়া এই মেয়েটার সাথে দর্শন করছে, কখন বারবার আইয়া বাড়ি ঘরে আইয়া নির্যাতন করতেছে। আমরা সরকারের কাছে এটাই আবেদন করি যে এই সুষ্ঠু বিচারটা সংখ্যালঘু যারা আমরা এই জিনিসটা পাই। মানে ওই বেচারার তো স্বামী টামি নাই, বুঝছো নি, উনি গৃহস্থ করে 1.5 লাখ 24 ঘন্টা কেন থাকে। এই অবস্থা করলো বললাম আমাদের সারা গ্রামের মানুষই আছে। এই ফন্দিয়ার যে আশা কুমাম হয়েছে সারা গ্রামে জানি আমরা, 1 লাখ টাকা জরিমানা হয়েছে, টাকা দিতে দেখা যায় না। এখন বর্তমানে হে মামলা করছে, এরও মামলা করছে। মামলা হে যে করে সেনে এটা আমরা জানি না, আর এরা তো করছে সঠিক। এই মেয়েটারে অত্যাচার অবিচার করে এই 3 বছর ধরে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি না, আমরা তো খুবাড়ি আমরা আইতে পারি না। জানলাম যে সঠিক ঘটনা, আমরা চাই বিচারটা হয়। যখন গর্ভপাত করে সুনামগঞ্জে বাড়িতে আসছে, আসার পরে গ্রামের পঞ্চায়েতে 10-12 জন লোক মহিলার জিজ্ঞাসা করছে। মহিলা সত্যকার কথা কইছে যে তার প্রলোভন, যে তার যে বাড়ির সামনে জায়গাটা দেখতেছে এখানে শীতকালীন সবজি চাষ করতো, সবজি চাষ কইরা মহিলারা বিভিন্নভাবে প্রলোভন দিত। অত্যন্ত প্রলোভনে রাজি না হওয়ায়ও ভয়ভীতি দেখায় তাকে রাজি করার পরে তার সাথে দৈহিক সম্পর্ক করতে। এই অবস্থায় মেয়েটা প্রেগনেন্সি হয়েছে।
পরের দিন সকালে ব্লাডিং বন্ধ হয় না যখন রাত্রে, তখন পরের দিন সকালে তার আগের স্ত্রী আছে, আগের স্ত্রী লইয়া মেডিকেল না ভর্তি করাইয়া ওই মহিলাটারে ফালাইতে হয়েছে। গ্রামের মানুষের যখন ধরছেন বলে আমি সত্য কথা কই, আমি তো বইয়ে কইছি না হিন্দু মানুষ আমার মারি লিব কাটি লিব। তখন ওই যে বিষয়গুলো আগে খুঁজে গেছি, তখন এই বিষয়গুলো মহিলা সম্পূর্ণ ডিটেলস আমরা কইছি। হওয়ার পরে তখন আমরা গ্রামের মানুষ বইছি। এলাকাবাসীর একটাই দাবি, তুচ্ছ টাকার জরিমানা নয়, অবিলম্বে গ্রেফতার করে এই অপরাধীকে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।